সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে যে আলোচনা করব তা হলো চাল কুমড়া ছিদ্র হয়ে যাচ্ছে এর সমাধান সম্পর্কে। কিভাবে মাছি পোকা দমন করবেন, আশা করি পুরো ভিডিওটি সাথে থাকবেন, তাহলে অনেকটাই উপকৃত হবেন। দেখতে পাচ্ছেন এগুলো চাল কুমড়া, এগুলো মূলত মাছি পোকার আক্রমণের ফলেই কিন্তু এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং আর পাশে একটা দেখাচ্ছি, এটা কিন্তু ছোটোতেই কিন্তু পচে যাচ্ছে। এটা মূলত মাছি পোকার আক্রমণের ফলেই কিন্তু এটা হয়েছে। আপনারা জানেন চাল কুমড়া আমাদের অতি পরিচিত একটি সবজি। শীতকালীন সবজির মধ্যে লাউ অন্যতম। আমরা এই সময় লাউ চাষ করে থাকি, কিন্তু চাল কুমড়া চাষ করতে গেলে সমস্যা হচ্ছে, তা হলো বিভিন্ন রকমের পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। লাউ গাছে মাছি পোকার আক্রমণে লাউয়ের কচিগুলো পচে যায় এবং আক্রমণের ফলে অনেকগুলো ছিদ্র হয়ে যায়, পুরো লাউ কিন্তু নষ্ট হয়ে যায়। চাল কুমড়া গাছের পোকামাকড় দমনের ঘরোয়া পদ্ধতি হলো ফেরোমন ফাঁদ, এক ধরনের প্রাকৃতিক পদ্ধতিতে কীট দমনের একটি মাধ্যম। এই ফাঁদ দিয়ে অতি সহজেই কী পোকা ফসলের গুণাগুণ বজায় রেখে পোকা দমন করা সম্ভব। কীটনাশক ব্যবহারে বিকল্প হিসাবে ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে। এছাড়াও জৈব বালাইনাশক ব্যবহার করেও কিন্তু এই পোকাগুলো দমন করা যায়। দেখতে পাচ্ছেন পুরো চাল কুমড়াটি কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু মাছি পোকা বসেছিল, যার কারণে সব জায়গাতেই কিন্তু সে তার বিষাক্ত দিয়েছে, যার কারণে কিন্তু পুরো চাল কুমড়াটি কিন্তু দেখেন নষ্ট হয়ে গিয়েছে। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, প্রায় এই ক্ষেতের প্রত্যেকটি চাল কুমড়াই কিন্তু একদম নষ্ট করে ফেলেছে। এগুলো মূলত মাছি পোকার আক্রমণের ফলে এই রোগগুলো সৃষ্টি হয়। দেখেন কি অবস্থা হয়েছে, এটা একদম পুরোটাই শেষ হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু পচে যাবে, পুরোটাই পচে যাবে। তো আপনারা চাইলে অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন এবং অতি অল্প টাকায় কিন্তু এটা ব্যবহার করা যায়। সো বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।